হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পৃথাস কুকিং হাউস। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেলের রেসিপি। মাছের তেলের বড়া অনেকেই খেয়ে থাকেন, আবার মাছের তেল চচ্চড়িও অনেকে খেয়ে থাকেন। আজকে আমি যে পদ্ধতিতে মাছের তেল বানাবো, এইভাবে মাছের তেল আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এর জন্য আমি এখানে নিয়েছি একটা 2 কেজি কাতলা মাছের তেলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং তেলের যে অংশগুলো ফেলে দিতে হয় সেগুলোকে ভালো করে ফেলে দিয়েছি। এবার এই তেলটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে মিহি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি আটা 2 টেবিল স্পুন পরিমাণ। এর মধ্যে আটা দিলে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব হয়, সেই জন্যই আটাটা দেওয়া। খুব বেশি আটা দিয়ে দিলে কিন্তু তেলের স্বাদটা ভালো মতো পাওয়া যায় না, তাই জন্য আটাটা বুঝে দেবেন। এবারে আমি অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমরা সমস্ত কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এবং মাছের তেলগুলোকে চেষ্টা করব হাত দিয়ে মাখার সময় একটু ভেঙে ভেঙে মতো দিতে, যাতে ভালো করে আটা, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ সমস্ত কিছু ভালো করে মিশে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মাছের তেলের বড়া করলেও এরমভাবেই করেন অনেকে। তেলের বড়া করলে শুধু জাস্ট বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে এগুলোকে ভাজতে হয়, বাট আমি যেহেতু বড়া করছি না, এমনি মাছের তেলের ঝুড়ি ভাজা মতো করছি, সেই জন্য কোনো বড়ার শেপ দেব না, জাস্ট ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিতে হবে। এবারে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। মাছের তেল রান্না করতে খুব বেশি পরিমাণ তেলের দরকার হয় না, একটু তেল দিলেই হয়, কারণ এই মাছের তেল থেকেও কিন্তু তেল সেপারেট হতে আরম্ভ করে একটুখানি রান্না হওয়ার পর। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আগে থেকে সমস্ত কিছু দিয়ে মিক্স করে রাখা মাছের তেলটা আমরা দিয়ে দেব। যেহেতু বড়া করছি না, আবারও বলছি, বড়ার শেপটাই দিলাম না, পুরো মিশ্রণটাই আমরা একবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে যদিও সর্ষের তেল অ্যাড করেছি, তবে আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারেন। তেলের মধ্যে মাছের তেলটা দিয়ে দেওয়ার পর এরকম খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে এবং 2 থেকে 3 মিনিটের জন্য মাছের তেলটাকে রান্না করতে হবে। 3 মিনিট পর ফিরে এলাম। আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, যাতে মাছের তেলের অপর পাশটাও বা চারিপাশটাই খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। খুব ভালো করে ক্রমাগত নেড়েচেড়ে এই মাছের তেলটা আমাদের প্রায় 10 থেকে 12 মিনিট ধরে রান্না করতে হবে। এটা ডিপেন্ড করছে আপনাদের কতটা পরিমাণ মাছের তেল আছে তার উপরে। আমি যে পরিমাণ মাছের তেল এখানে রান্না করছি সেটা রান্না হতে কিন্তু আমার মোটামুটি 12-13 মিনিটই লেগেছে। আরও 5 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মাছের তেলের কালারটা কিন্তু চেঞ্জ হতে লেগেছে, সুন্দর একটা গোল্ডেন ব্রাউন মতো কালার আসতে শুরু করেছে এবং একটা বেশ ক্রিস্পি ভাবও এসছে। এই অবস্থায় আবারও মাছের তেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দেব এবং খুন্তির সাহায্যে যতটা সম্ভব আমরা একটু মাছের তেলগুলোকে আলাদা আলাদা করে দেব। এরমভাবে মাছের তেল আপনারা বাড়িতে কারা কারা করেন এবং খেয়েছেন আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। তো দেখুন, আরও প্রায় 3-4 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। মাছের তেলটা কিন্তু একেবারে হয়ে গেছে, দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এবং বেশ ক্রিস্পি লাগছে দেখতে, আর কোনো কাঁচা কাঁচা ভাবও নেই। এবং দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে কিন্তু হালকা তেল সেপারেট হতেও আরম্ভ করে দিয়েছে, মানে মাছের তেলটা কিন্তু পুরোপুরি ভালোভাবে হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে আমরা মাছের তেলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবং গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মাছের তেল সার্ভ করব। গরম ভাতে এই মাছের তেলটা শুকনো করে মেখে খেতে অসাধারণ লাগে। যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আজই। এবং এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আজকে প্রথমবার এসে থাকেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন সববার আগে আপনাদের কাছেই পৌঁছবে। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই বাই।